हेलो गाइस वेलकम बैक टू माय চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এবার ভিডিও এডিট হবে, পোস্ট হবে। আজকে আমাদের পরীক্ষা শেষ আর এখানে দেখো সবাই কি করছে। রিল শুট হচ্ছে এখানে, রিল। ওই যে কিছু পাবলিক এখানে সবাই গল্প করতে ব্যস্ত, ডিসকাশন চলছে কিছু। ওই যে একটা ব্লগার, ফার্স্ট ব্লগার, सेकंड ब्लॉगर, न्यू ब्लॉगर गीता। भाई एग्जाम खत्म हो गया मेरा, और ये ऑडियंस है देखने वाला। एग्जाम तो खत्म, इसीलिए तो ब्लॉग बना रही हूँ, पोस्ट करूंगी अब। एग्जाम खत्म हो गया गाइस, मेरा एनर्जी भी वापस आ चुका है। जैसे कि आप देख सकते हैं, कल तक एनर्जी नहीं था, मैं सो रही थी, अब एनर्जी आ गया है। नाचूंगी। हाँ बाय बाय, 26 जनवरी को मिलते हैं। और मेरा तबीयत इतना खराब था, आज मेरा सब डायरिया हो गया। इसका डायरिया हुआ था, इतना ज्यादा टेंशन के रोज, और आज सब ठीक हो गया क्योंकि एग्जाम खत्म। এখানে একটা গ্রুপ ডিসকাশন চলছে, দেখি কি হচ্ছে। সিরিয়াস টপিকে কথা হচ্ছে। পরীক্ষার কটা দিন আমি একদমই কিছু শ্যুট করতে পারিনি, আর করলেও আমি পোস্ট করতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের এক্সাম সেন্টার, অনেক বড়, হসপিটাল, কলেজ সব কিছু আছে এখানে, সব কিছু মানে অলরাউন্ডার। আর এখানে পরিবেশটাও খুব ভালো, এটা গ্রাউন্ড গেম খেলার জন্য। আর আমাদের সেন্টার ছিল ঠিক ওই দিকটা। এখন আমি ভোরে ভোরে শ্যুট করব আর পোস্ট করব। আবার আগের মতো তোমরা একটু হেল্প করো, সাপোর্ট করো আমার ভিডিওতে। যাই হোক, দেখার না মন করলেও একটু চালিয়ে রেখে দিও 2-4 বার, তাহলে একটু ভিউজ এসে যায়। আমি দেখেছি এসব ট্রিক। তো চলো আমার আরও একটা ফ্রেন্ডের সাথে দেখা করায়, ঠিক আছে? আমার আগে যে বসে পরীক্ষার হলে, মালটাকে আমি একবারও ডাকিনি, ও আমাকে ডাকিনি, একা একা লিখেছে। এই जो कविता कैसा हुआ एग्जाम? ठीक ही हो। एग्जाम का एक्सपीरियंस कैसा है? এমনি সময় ব্লগ সবসময় পোস্ট করতে থাকে, সবসময় আপডেট দিতে থাকে ফেসবুকে। আর এখন যখন আমি ব্লগ করেছি, লজ্জা লাগছে, লজ্জা। शर्मा गई, हिंदुस्तानी लड़कियां कितनी अच्छी होती हैं। তো এখন যাচ্ছি একটু ঘুরে দেখতে। আমিও প্রথমবার ঘুরছি, কারণ আমি আগে ঘুরিনি। আর একটু তোমাদেরও ঘুরে দেখাবো যেখানে সেন্টার পড়েছে আমাদের, সেই জায়গাটা কেমন। আর আমি এদিকে আসছিলাম না, মেনলি হচ্ছে কুত্তা আছে, কুত্তা হয়েছে কোনায়, কুত্তা দেখতে পাচ্ছ না? কত সুন্দর, মানে খুব ভালো একটা প্রাকৃতিক পরিবেশটা, খুবই ভালো। কত শুদ্ধ বাংলা বলতে শুরু করে দিয়েছি। এ বোঝে, অল্প অল্প বাংলা বোঝে, তাই না? হ্যাঁ, অল্প অল্প মিন্স অল্প থোড়া বোঝে, অল্প অল্প, কারণ এই আসামের থেকে। কিন্তু বড়, তাই না? বড়। हाँ बड़ा। तुम्हारे लैंग्वेज में कुछ बोलो। क्या बोलना है? माँ खरामदंग, माँ खबर, मीनिंग? माँ खबर। हाँ, क्या कैसे हो? माँ की खबर, खबर, क्या खबर? माँ खबर। আর এই দেখো পার্ক, কি সুন্দর পার্ক, চলো না ইধর। কি সুন্দর পার্ক। অন্য কলেজের জায়গা, ঠিক আছে, কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি। জানি না কি হবে, পরে ঝাড়বে কিনা। ঘুরে তো নিয়ে আগে, তারপরে দেখা যাবে, তাই না? দেখো কি সুন্দর বসার জায়গা করা। अंदर भी जा सकते हैं, तो चलो जाते आजा। না कुछ बोलेंगे तो छोड़ दो। কেমন হবে দেখছি। ওইদিকে লোকটা, আমরা যে উপরে ওইদিকে যেতে গেছি, কিন্তু ওখানে বসার জায়গা তো করা আছে, দেখো ওই যে। কিন্তু আমরা যে যেতে গেলাম কেমনভাবে দেখছি, খুব সুন্দর জায়গা। মানে কলেজটা খুবই ভালো করে সাজিয়েছে আমাদের কলেজ। কি এই কলেজ অনেক ভালো করে সাজানো, গাছপালা সবুজে সবুজ ভর্তি। আমার খুব ভালো লাগে এরকম সবুজ অনেক কিছু দেখলে। चलो उधर, चलो जाते हैं हम भी। कुछ नहीं बोलेगा पता नहीं, लेकिन हम पूरा जा रहे। सारा डर लग रहा है, ये वो चिल्ला रहा है उधर से, और मुझे डर लग रहा है। দাঁড়ো, এর ফটো তুলে তারপরে আমি কথা বলছি আবার। সবুজ ঘাস পাতা, আমার মনে হচ্ছে না চটি খুলে হাঁটি, দেখা যাচ্ছে না কিছু। চলো, দেখতে হবে না আমাকে, অত কি হয়, আমি অত রূপসী না যে দেখবা। ওই যে আমার বান্ধবী যাচ্ছে, দেখো
ফটোশ্যুট করতে এসেছিলো, কিন্তু একটা ফটো ভালো ওঠেনি, কারণ আমার ফোন ভালো না। আমি নিজে ফিল্টার দিয়ে করি, কারণ আমার রিয়েল ক্যামেরা একদমই ভালো না, মানে যেটা আছে সেটাও দেখায় না, ন্যাচারাল কিছু দেখায় না, ঠিক আছে? তাই জন্য আমি কিছু শ্যুট করতে পারি না ঠিকঠাক। দেখা যাক যতদিন চলে। এবার তো নিজের টাকায় ফোন নেব, কারণ পড়াশোনা প্রায় শেষ, কাজবাজ করবো। হেঁটে এসে মন ভরেনি, এখন আবার অন্য কাউকে নিয়ে এসে ছবি তোলানোর জন্য এই যে আইফোন বালি। এখানে কত জায়গায় যে ছবি তুললো, আর এই যে আরেকটা মডেল এখানে তুললো, এখানে তুললো, ওখানে কত ধরনের পোজ। এখানে বাসে ওঠার জন্য সবাই দাঁড়িয়ে আছে, আমি দেখাবো যদি পারি তো কেমন ভাবে মারামারি হয় বাসে ওঠার জন্য, কারণ সিটটা খুবই কম।